আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন, নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানটিতে আপনাদের অনেক অনেক প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি, পাশাপাশি একটি সমসাময়িক ইসলামিক বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করে থাকি। আজও তার ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ তাআলা। আজ যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। এখন চলছে হজের মৌসুম। বাংলাদেশের প্রান্ততে ২০ থেকে ২৫ হাজার হাজিগণ পৌঁছে গেছে মক্কায়। ইতিমধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে বাংলার এই প্রান্ত থেকে হাজি সাহেবরা পুরো কাবার প্রান্তরে এই ধ্বনিতে উচ্চারিত করছে, আল্লাহর সেই তাসবিহ তারা সেখানে পাঠ করছে। প্রিয় দর্শক, যার কারণে হজের খুঁটিনাটি বিষয় নিয়ে আজ কথা বলার চেষ্টা করব। আজকের বিষয় নির্ধারণ করেছি হজের গুরুত্ব ও তাৎপর্য। এ বিষয়ে যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের সুনামধন্য প্রখ্যাত একজন আলেমে দ্বীন, নিবরাজ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফদিলতুশ শাইখ মুতাসিম বিল্লাহ মাক্কি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। ভীষণ ভালো লাগতো যদি এই মুহূর্তে সেই কাবার চত্বরে যেতে পারতাম, একটু লাব্বাইক বলতে পারতাম, কিংবা আল্লাহর মেহমান হতে পারতাম। আপনি তো ওই দেশে দীর্ঘদিন ছিলেন, পড়াশুনো সেখানে করেছেন, নিশ্চয়ই এখনও আপনার সে আবেগটা রয়ে গেছে, আবার যেতে ইচ্ছা করছে, আবার ছুটে যাই সেই কাবার প্রান্তরে। যে আজকে আমরা একটু হজ নিয়ে কথা বলতে চাই। আপনি খুঁটিনাটি বেশ কিছু ইতিমধ্যে প্রশ্ন চলে এসেছে আপনার জন্য, আপনি প্রশ্নের সমাধান দিবেন। শুরুতেই হজ বলতে আমরা কি বুঝি? আহমদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। চমৎকার এবং বর্তমান সময়ের সাথে অত্যন্ত সমসাময়িক একটি বিষয়, ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজের বিষয়ে, হজের মৌসুমে আপনি একটি বিষয় উপস্থাপন করেছেন এবং হজ এর সম্পর্কে জানবার জন্য চেষ্টা করেছেন, বলেছেন। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুকরিয়া, বারাকাল্লাহ। সত্যিই বলেছেন যে হজের মৌসুম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে পবিত্র বাইতুল্লাহর চতুর্দিক। যাদের ইমানে ন্যূনতম ছোঁয়া আছে, অন্তরে ইমানের ছায়া আছে, তারা সকলেই অনুভব করে যে আল্লাহর গড়ের দিদার, আল্লাহর গড়ের দর্শন এবং সেখানে জিয়ারা, সেখানে সাফা মারওয়ায় প্রদক্ষিণ করা, মসজিদে নববীতে জিয়ারা করা, সাথে সাথে আরাফা, মিনা, মুজদালিফায় অবস্থান করা। হজ মূলত আরবি শব্দ। পবিত্র কালামে হাকিমে একেবারে হজ শব্দটা এসেছে 11টি জায়গায়, আরেকটি জায়গায় আল হাজ এবং হাজিজ এই ধরনের শব্দ এসেছে। হজ মূলত আরবি শব্দ হওয়ার কারণে এর বাংলা অর্থটি হচ্ছে আল ইরাদা, আল জিয়ারা অথবা আল কসদ, আমি ইচ্ছা করা, সংকল্প করা, আপনি জিয়ারা করা, এটাকে পরিদর্শন করা। এটা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে আমরা বলতে পারি হুয়া কসদুল বাইতিল আতিক ফি ওয়াক্তিন মখসুসিন ও বিশারাইতিন মখসুসা। এমন সংকল্প মুমিনের পক্ষ থেকে করা যে সংকল্পটা হচ্ছে বাইতুল্লাহ সংকল্প করা, বাইতুল্লাহকে দর্শনের নিয়ত করা, তবে সেটা হইতে হবে নির্ধারিত সময়ে এবং নির্ধারিত বেশ কিছু শর্ত শারায়াত মেনে। বেশ কিছু কাজ আছে, বেশ কিছু কাজ রয়েছে। কারণ হচ্ছে এটা এমন একটা ইবাদত, আমাদের ইবাদত তো দুই ধরনের, তাই না? একটা আর্থিক, আরেকটা হচ্ছে শারীরিক। আবার আর্থিক শারীরিক মিলে এটা মনে হচ্ছে হজ, তাই না? জি, তিনটি ইবাদত, তিন ধরনের আমরা বলতে পারি। ইবাদা বাদানিয়া, ইবাদা মালিয়া, ইবাদা বাদানিয়া ওয়া মালিয়া। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। ইবাদা বাদানিয়া হলো শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত বলতে আমরা নামাজ পড়ছি, সিয়াম পালন করছি, অন্যান্য ইবাদত যেগুলো হচ্ছে শরীরের সাথে রিলেটেড, যেটা এটাকে শারীরিক ইবাদত বলা হয়, তাই ইবাদা বাদানিয়া বলা হয়। ইবাদা মালিয়া অর্থনৈতিক ইবাদত, আপনার শরীরে কোনো পরিশ্রম সেখানে হচ্ছে না। যেমন আপনি যাকাত দিচ্ছেন, দান সাদাকা করছেন, এটা আপনার শরীরের কোনো কষ্ট সেখানে হচ্ছে না। আবার আরেকটি ইবাদত আছে এই দুইটার মধ্যে, যেটার মধ্যে সমন্বয় রয়েছে, যেটাকে বলে ইবাদা বাদানিয়া ও মালিয়া অথবা মুরাক্কাবুন বাইনাহুমা। এই দুইটার মধ্যে সংযোগ যেখানে রয়েছে, এটা অন্যতম যে বিষয়টা এখানে, সেটা হলো আল হজ, উমরা। হজ উমরা এগুলোর মধ্যে এখানে
সেই জায়গায় আমরা যদি বলে থাকি মুমিনের জন্যে এখানে অর্থনৈতিক যেভাবে তার সংশ্লিষ্টতা আছে। মানে সম্পৃক্ততা থাকবে, সক্ষমতা থাকবে, আর্থিক সক্ষমতা থাকবে এবং শারীরিক সক্ষমতা থাকবে। একজন নামাজ পড়বার জন্য বৃদ্ধ বয়সেও সে নামাজ পড়ার সক্ষমতা থেকে থাকে, সে যদি বসে নামাজ পড়তে না পারে তাহলে শুয়েও নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, সকল অবস্থায় পড়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন যখন তার বার্ধক্য অবস্থায় সে চলাফেরা করতে পারছে না, তখন কিন্তু তার জন্য হজটা ফরজ হচ্ছে না। আচ্ছা, আবার অনুরূপভাবে অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সক্ষমতা দেননি, অর্থনৈতিকভাবে যতটুকু অর্থের প্রয়োজন, অসচ্ছল বা গরিব মিসকিন আল্লাহ বিভিন্নভাবে তাকদীরে যেভাবে লিখেছেন সেই হিসেবে মানুষ কারো অর্থের যোগান দেওয়ার সুযোগ আছে, কারো যোগান দেওয়ার সুযোগটা নেই। সেই জায়গা থেকে গরিব মিসকিনদের উপর হজ করাটা ফরজ নয়। চমৎকার করে আপনি বলছিলেন। আমাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন অলরেডি এসে গেছে। আশা করি আপনি সুন্দর করে কোরআন হাদিসের ভিত্তিতে প্রশ্নের জবাব দিবেন। এখানে প্রশ্নটি এভাবে এসেছে যে আপনারা তো বলে থাকেন হজ ফরজ হওয়ার যতটুকু টাকা প্রয়োজন ওইটুকু টাকা ভরণ পোষণের পরে একজন মানুষের উপরে সেটা ফরজ হয়ে যায়, কিন্তু সেই টাকাটা কি বিমান ভাড়া বা হোটেল খরচ এটা কি বোঝানো হয়েছে নাকি পুরো বিষয়টাকে কেন্দ্র করে বোঝানো হয়েছে, কোনটা? এখানে পুরুষ এবং মহিলাদের হজ ফরজের বিষয়ে দুইটি বিষয় আমি একটু বিভাজন করতে চাই। একটি বিষয় হলো যেমন বাংলাদেশ থেকে একসময় যখন প্লেনের ব্যবস্থা ছিল না বা জাহাজে যখন যেত বা ঘোড়ার পিঠে করে যখন যেত, অনেক আগের কথা, সেই সময়ে অর্থনৈতিক সক্ষমতাটার সাথে এখনকার সক্ষমতাটা একরকম নয়, সক্ষমতাটার বিভাজন রয়েছে। এখন আপনাকে এখান থেকে যেতে হলে আপনার টিকিট যে ভাড়াটা রয়েছে, বিমানের যে ভাড়া, ওখানে থাকার যে ভাড়া এবং আপনি ওখানে যে সময়টুকু অবস্থান করবেন, এই সময়টুকু অবস্থান করতে গিয়ে আপনাকে স্বাভাবিক জীবন চলার জন্য যতটুকু খরচ দরকার, এই খরচটা অবশ্যই না হলে তো আপনি হজ যেতেই পারছেন না। সে 6 লক্ষ টাকা বলা হয়েছে, এক্সাম্পল বলছি, 6 লক্ষ টাকা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে বিমান ভাড়া এবং বাড়ি ভাড়া বাবদ প্যাকেজ ধরে নিলাম, সেক্ষেত্রে 6 লক্ষ টাকা আপনি জমা না দিতে পারলে তো আপনার টিকিটই হচ্ছে না, সুযোগ নেই। সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষদের জন্য বলবো এই খরচগুলোকে বহন করার সক্ষমতা যদি থেকে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ, টাকার দিক থেকে যদি বলে থাকি। আর অন্য দিক থেকে মহিলাদের জন্য যদি হয়ে থাকে তাহলে কিন্তু দুইজনের সমান হতে হবে, কারণ একজন মহিলাকে সফর করতে হলে তার মুহরাম সাথে থাকতে হবে। মুহরাম মানে হচ্ছে কে কে? মুহরাম মানে নির্ধারিত কোরআন শরীফে সেটা বর্ণনা করা রয়েছে, যেমন মনে করেন তার পিতা, তার ভাই, তার হাজবেন্ড, সন্তান, এই ধরনের, তার মামা, যাদের সাথে বিবাহ করাটা, চাচাতো ভাই হবে না, যাদের সাথে বিবাহ করাটা জায়েজ নেই, বিবাহ বন্ধনে আপনি যেতে পারবেন না, হারাম। যেমন বাবার সাথে বিবাহ করা চিন্তাই হয়তো করতে পারি না, সুযোগও নেই আমাদের। ভাই, আপন ভাই, আপন সন্তান, নাতিনাতকর, নিজের নাতিনাতকর। যে নিশ্চয় আপনার কাছ থেকে আলোচনা শুনবো। সময় এসেছে ছোট্ট একটা বিরতির, ইনশাল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটির এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আজ আমরা কথা বলছিলাম হজের গুরুত্ব তাৎপর্য নিয়ে। রয়েছেন আমাদের সাথে ফজিলাতুশ শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি হাফেজাহুল্লাহ। অনেকগুলো প্রশ্ন এসে গেছে, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আমার ঋণ আছে ব্যাংকে, সেটা বেশ টাকা, মানে এখানে উল্লেখ করা হয়নি যে হয়তো হতে পারে 10 কোটি টাকা। এখন আমার উপরে হজ ফরজ কিনা? মানে তিনি ঋণ এনে সম্ভবত বিজনেস করছে। এখন আপনার জীবনকে পরিচালনা করবার জন্য কি ঋণ এনেছেন, নাকি আপনার ব্যবসাকে আপনি সমৃদ্ধ করবার জন্য বড় আছে কি জীবন পরিচালনার জন্য দরকার? না, এটা কি স্বাভাবিক সেন্সে এলাও করছে? না, এমনটি নয়। সেটা এমনটি নয়। তার মানে তিনি হচ্ছে বিজনেস করছেন। বিজনেস করতে গিয়ে এখন তো যদি পলিসিটা এটা হয়ে থাকে যে আমি গভর্নমেন্টের কর ফাঁকি দিতে হবে, গভর্নমেন্ট আমাকে কর আরোপ করবে, এজন্য আমি ব্যাংক থেকে ঋণ করছি বা বিভিন্ন মানুষ থেকে ঋণ করছি, ঋণ দেখাচ্ছি, কর ফাইলে দেখাচ্ছি,
এই পলিসি যদি আল্লাহর সাথে করা হয়ে থাকে সেটা আমার জন্য আপনার জন্য কি সমীচীন হবে? আমি মুমিন হিসেবে তাহলে হজ করেই বা কী হবে, হজ না করেই বা কী হবে? এই ধরনের কোনো পলিসিকে মেক করে সেটা থেকে এবাদতের ক্ষেত্রে নিজেকে দূরে রাখাটা মোটেই ঠিক হবে না। আরেকটি বিষয় এখানে আমাদের সাথে সম্পৃক্ত অনেক ক্ষেত্রে, যেমন আমি উপমহাদেশে এটা লক্ষ্য করেছি, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সাবকন্টিনেন্ট, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আফগানিস্তানও। কিন্তু আপনি যদি দেখেন মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে অথবা আফ্রিকা মহাদেশ থেকে প্রাপ্তবয়স্ক মোটামুটি একেবারে সক্ষম যুবক টকবগে ছেলেগুলোই অনেক ক্ষেত্রে, আরো মজার বিষয় হচ্ছে বিয়ের আগে ইয়েতে দেখেছি, বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া দেখেছি, বিয়ের আগে তারা হজটা করে তারপরে বিয়ের পিড়িতে বসতে যায়। অনেকে আবার মানে হানিমুন যেটাকে আমরা বলে থাকি, এটার জন্য উমরা চলে যায় বা হজও করে ফেলে। চমৎকার চমৎকার। এই জন্য আমাদের দেশের মধ্যে যেটা হয়েছে যে এখন আমাদের হজটা মনে হয় প্রয়োজন নেই, হজটা একেবারে শেষ অবস্থায়, একেবারে বৃদ্ধ বয়স, যখন হয়তো আমার ধারণা মতো আর কিছুদিন হয়তো আল্লাহ আমাকে হায়াত দিবেন, আর এরপরে আমাকে চলে যেতে হবে, এই অবস্থায় আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে হয়তো ক্ষমা চেয়ে জান্নাতে চলে যাওয়া, বিষয়টি এমনটি নয়। কারণ হজের বিষয়টাই হচ্ছে যখন আপনার প্রতি ফরজ হয়েছে তাৎক্ষণিক আদায় করবার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকই বলেছেন, ফালিয়াস্তাজিল বলা হয়েছে যে তাড়াতাড়ি এটাকে সম্পন্ন করো। ইস্তাজিল মানে যত দ্রুত সম্ভব, দ্রুত সম্পন্ন করবার কথাই বলা হয়েছে। এটাকে আপনি কালক্ষেপণ করে একটু পরবর্তীতে নিয়ে যাবেন, এই মানসিকতাটা পোষণ করা আমাদের জন্য সমীচীন হবে না বলে আমি মনে করছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা প্রশ্ন এসেছে যে আমাদের দেশে অনেকেই হজের আগে প্র্যাকটিস করার জন্য উমরা করতে যায়, এটা কতটুকু শরীয়ত সম্মত? না না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন জীবনে 4টা। আর আমরা ওখানে যারা বাংলাদেশি প্রবাসীরা থেকেছে বা বাংলাদেশ থেকে, ওরা প্রত্যেক বছরই উমরা করতে যান। উমরাটা আপনার জন্য ফরজ কোনো বিষয় নয়, এটা আপনার জন্য সুন্নাহ, করতে পারলে সওয়াব আছে, না করতে পারলে হয়তো গুনাহ আল্লাহ দেবেন না। কিন্তু হজ যদি আপনার উপর ফরজ হয়ে যায়, আপনি যদি হজটা ছেড়ে দেন, তরক করেন বা পরিপালন না করেন, এটার জন্য গুনাহগার হতে হবে। কিন্তু এখন অনেকের ইস্যু তো, অনেকে চিন্তা করে যে আমি ওমরা করব, মাত্র খরচ হবে 1.5 লাখ টাকা ফর এক্সাম্পল, আরেকটা হচ্ছে 6 লাখ টাকা। 6 লাখ টাকা, আমার পরিবারের 4 জন আছে সদস্য, আমি একা না গিয়ে ওমরা করতে গিয়ে 4 জনের 1.5 করে 6 লাখ, তাহলে 4 জন মিলে আমরা ওমরা চলে যাই, সেটা তো কোনো সমস্যা নেই, কিন্তু হজটা করতে হবে। হজটা যেহেতু ফরজ আপনার উপর, হজটা আদায় করতে হবে। আর ওইটা যেহেতু আপনি একজনের টাকা দিয়ে 5 জন যেতে পারছেন, সে এবছর আপনি হজ করলেন, আগামী বছর আপনি ফ্যামিলির 10 জনকে নিয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু হজটা আপনার উপর ফরজ মনে করে এটাকে আদায় করে এরপরে যদি আপনার সক্ষমতা থেকে থাকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে, অন্যদেরকে নিয়ে আপনি সেখানে যেতে পারেন, কোনো সমস্যা সেখানে নেই। ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর তো আর হজ ফরজ নয়। যারা আমাদের ছেলে সন্তান, তারা তো টাকা পয়সা ইনকাম করছে না, মানে আর্ন মেকার না হওয়া পর্যন্ত সুযোগ নেই। কর্মস্থল থাকতে হবে, কর্ম থেকে সেখান থেকে তার টাকা পয়সা আসার একটা সুযোগ থাকতে হবে। সেই অবস্থায় আমার পরামর্শ হচ্ছে যে প্রথম অবস্থায় আমি আমার ফরজ হজটা আমি আদায় করব, এরপরে যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে থাকেন, আপনি সেখানে প্রতি বছর ওমরা করতে যান, রোজার মধ্যে যান, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি। এরপরে প্রশ্ন হচ্ছে, একজন লিখেছেন যে আমার চাচার অনেক সম্পত্তি, মানে জমি জমা প্রচুর, তিনি প্রতি বছরই তিনি আরও সম্পদ করেন, মানে জমি জমা কিনেন, তিনি এখন পর্যন্ত হজ করেন না, বাট তার অ্যাকাউন্টে ওই লেভেলে টাকা নেই, যতটুকু টাকা থাকলে হজ ফরজ হয়ে যায়, বিষয়টার কি সমাধান? অ্যাকাউন্টে টাকা থাকা তো জরুরি না, তাহলে অ্যাকাউন্টেই টাকা থাকতে হবে। তাহলে কি পরিমাণ থাকলে আপনি যদি হজ ফরজ আমি বুঝবো? আপনি এই যদি কৌশল করে থাকেন যে এমনটি যে ঠিক আছে অ্যাকাউন্টে টাকা থাকলে তো আমার হজ হয়ে যাবে, হজ ফরজ হয়ে যাচ্ছে, তাহলে আমি সকল জমি জমার উপর কাজে লাগাই, ইনভেস্ট করে ফেলি, তাহলে তো এটা আল্লাহর সাথে কৌশল করলেন। আল্লাহর সাথে কৌশল শব্দটা ইউজ করলাম, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, এটা তো আমার জন্য নিঃসন্দেহে আপনার পরিবার পরিচালনা করবার জন্য যতটুকু জমি জমা দরকার, আপনি থামার, সেটা তো নিঃসন্দেহেই থাকতে হবে। এটা অবশ্যই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আমার উপর এমন কোনো বিষয় চাপিয়ে দেন না, ইসলাম কোনো বিষয়কে চাপিয়ে দেওয়া পছন্দ করে না। আপনিই বলতে পারবেন যে আপনার উপর হজ ফরজ কিনা, আমিই বলতে পারবো আমার উপর হজ ফরজ কিনা, আমিই বলতে পারবো আমার উপর রোজা ফরজ কিনা। প্রত্যেকটা বিষয় কিন্তু আমি একটু চিন্তা করলেই চমৎকার একটা সুন্দর সমাধান পেয়ে যাব। জি, চমৎকার। এরপরে একজন প্রশ্ন করেছেন যে আমার টাকা যতটুকু আছে তার চাইতে বেশি ঋণ আছে, কিন্তু তিনি অ্যাকাউন্ট, মানে তার কি পরিমাণ আছে সেটা তিনি বলেননি, তবে তিনি বলেছেন আমার যথেষ্ট দিয়েছেন আল্লাহ,
তাহলে আমার উপর হজ ফরজ কিনা? হ্যাঁ, আপনি তো বলছেন যথেষ্ট আল্লাহ দিয়েছেন। না, কিন্তু আবার ওই যে আমার টাকা যতটুকু আছে তার চেয়ে বেশি ঋণ আছে। ঋণটা কি কারণে? আপনার জীবনযাপন পরিচালনা করবার জন্য, সংসারের খানাপিনা ভরণ পোষণের জন্য, নাকি আপনার ব্যবসায়িক কার্যক্রমকে আরো অনেক বেশি ৪ তালা আছে ৮ তালা বানাবার জন্য? আপনার তো ৪ তালা বাড়ির উপর একটা মানুষের একটা ফ্ল্যাট থাকলেই হয়, ফ্ল্যাট না থাকলেও হয়, ভাড়া থাকলেও হতে পারে, চমৎকার। তাই না? এই জন্য আপনি এবাদতটা করবেন আল্লাহকে দেখানোর জন্য। কোরবানির, এই যে কোরবানির মাস সামনে আসছে, হজের মাসটাই তো কোরবানির। সেখানে দেখেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। কুরবানির পশু কি আল্লাহর কাছে হাজির হবে? কুরবানির রক্ত কি আল্লাহর কাছে যাবে? গোশত কি আল্লাহর কাছে যাবে? যাবে তাকওয়া। আমি কত বড়টা দিলাম না ছোটটা দিলাম, আপনার আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আপনার অন্তর, আমার অন্তর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকাবেন না, তোমাদের মালের দিকে তাকাবেন না, তাকাবেন তোমাদের অন্তর কি বলে, তাকওয়া। কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তোমাদের আমল কি বলেছে। তো আপনি, আমি কুরবানি করছি, এখন কুরবানির টার্গেট যদি থেকে থাকে গোশত খাওয়া, গোশত খাওয়ার টার্গেটটা করা দরকার না, আপনি কুরবানিটা করেন, গোশত তো সব অটোমেটিকলি আপনি পাবেন, চমৎকার। অটো পাবেন আপনি। আপনি যদি একটি ঘর তৈরি করলেন, সেই ঘরের দুটো জানালা আপনাকে তৈরি করতে হয়। এই জানলাগুলো যদি আমরা এই কারণে তৈরি করি, নিয়ত করি যে এই জানলা দিয়ে আমি ফজরের আজান শুনবো, ৫ ওয়াক্তের আজান শুনবো, আজান শুনে আমি জাগ্রত হব, নামাজের দিকে প্রস্তুতি নিব, এই জানলাকে আপনার জন্য, এই জানলাকে আপনার জন্য আলো দেবে না? বাতাস দেবে। বাধা দেবে না? অবশ্যই দেবে। তাহলে আমি নিয়তটা করার কারণে সওয়াব পেয়ে গেলাম। আর যদি আপনি টার্গেট করেন যে আমি এটা দিয়ে উত্তরের দিক থেকে দিলাম, উত্তরের বাতাসটা আমি পাবো, এই জানলা দিয়ে যদি আপনি আজান শুনে থাকেন, তখন তো আপনার সওয়াবটা হচ্ছে। শেখ, নিশ্চয়ই আপনার কাছে আবারও আলোচনায় ফিরবো, প্রশ্নের জবাব অবশ্যই আপনি দিবেন, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে আবারও নিতে হচ্ছে ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চলছে হজের মৌসুম। আলোচনাও করছিলাম হজের গুরুত্ব, তাৎপর্য নিয়ে। রয়েছেন ফজিলাতুল শেখ মুহতাসিম বিল্লাহ মাক্কি হাফিজাহুল্লাহ। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। যে আমাদের অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন এরকম এসেছে, একদের বাংলাদেশ থেকে তো অনেক হাজি সাহেব ইতিমধ্যে রওনা হয়েছেন। আমরা দেখেছি অনেককে ঘর থেকে এহরামের কাপড় পরে এয়ারপোর্টে গিয়েছে। নাকি এয়ারপোর্টে করব, নাকি ইয়ালামলাম নামক যে আমাদের মিকাত, সেখানে করব? তিনটার মধ্যে কোন জায়গাটা এহরাম পরার জন্য উত্তম? শরীয়তের পরিভাষায় তো ইয়ালামলাম থেকে জায়গাটা, যেহেতু যে সময় এখান থেকে বাংলাদেশের মানুষ রওনা করবে, ইয়ালামলামটা স্বাভাবিক কারণে থাকবে তখন প্লেনের উপর বা প্লেনের ভিতর 2-3 ঘন্টা জার্নির পরে, আরও বেশি সময়, একেবারে 6 ঘন্টার জার্নি, তো সেখানে 1 ঘন্টা 50 মিনিট আগে 50 মিনিট আগে। যাই হোক, সেক্ষেত্রে আপনি যদি বাড়ি থেকে, তবে এহরাম পরার পর মনে রাখতে হবে, আপনি কিন্তু এহরাম পরার পর কিন্তু আপনি অনেক কাজ করা থেকে বিরত, একটা হারাম অবস্থায় চলে গেলেন। আমি হারামদারি, মানে হারামের মধ্যে পড়ে গেছে। তখন আপনাকে অনেক কিছু ব্যবহার করা যাবে না, অনেক কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেমন আমরা যখন গিয়েছি, যেমন এখন আমাদের হাজী সাহেবগণ বিমানের ভিতরে তো আসলে এহরামের কাপড় পরিবর্তন করা একটু কঠিন, যথেষ্ট কঠিন, জায়গার সংকীর্ণতা, ওয়াশরুমের সংকীর্ণতা, বা সেখানে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে এই ধরনের অবস্থাটা থাকে না। ধরেন 300 হাজি একটা বিমানে, এতজন মিলে একটা গ্যাদারিং, এটা সম্ভবপর নয়। এজন্য আমাদের পক্ষ থেকে, আলেম ওলামাগণ এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা বলা হয়ে থাকে, যে আপনি সাধারণত বাংলাদেশ বিমানে ওঠার আগে বাংলাদেশ থেকেই, যখন ঘরে বসে নয়, এয়ারপোর্ট থেকে, যেমন হাজি ক্যাম্প থেকে সকল হাজি ক্যাম্প থেকেই তো সকল হাজি সাহেবগণ সেখানে রওনা হন। এখন ঘর থেকে কিন্তু আরো অনেক আগে বের করে ওখানে নিয়ে যায়। যদি মনে করেন ঢাকা শহরে আপনি উত্তরাতে আছেন বা আপনি এই কাছাকাছি এলাকাতে আছেন, বেশি সময় আপনাকে অবস্থান করতে হবে না, যত কম সময়টা, কারণ এটা তো আপনার উপর একটু রেস্ট্রিকশন এরিয়া, আপনার জন্য সময়টা আপনার জন্য অনেক বেশি রেস্ট্রিকশন। সেখানে মশা মারা যায়, মাছির উপর হাত পড়ে যেতে পারে কিনা, মাছি মারা গেল কিনা, চুলকারে রক্ত বের হয়ে যায় কিনা, এই ধরনের বেশ কিছু, চিরুনি দিয়ে মাথা আশ্রানো যাবে না, অনেক কিছুই
থেকে নিজেকে বিরত রাখতে হয়। সেই জায়গায় সংক্ষিপ্ত সময়টা হলে নিজেকে একেবারে অ্যালার্ট রাখা যতটুকু সহজ হয়। এখন আপনি চিটগাং থেকে আসলেন, 6 ঘন্টা বা 5 ঘন্টা জার্নি করে আসলেন এহরাম অবস্থায়, এরপরে এখানে এসে আবার 5 ঘন্টা আশকোনাতে অবস্থান করতে হলো, 11 ঘন্টা, এরপরে 6 ঘন্টা আপনাকে যেতে হবে বিমানে, তাহলে 18 ঘন্টা। এরপরে যদি আরও 6 ঘন্টা লাগে ওখান থেকে একেবারে ফ্রি একেবারে মক্কা পর্যন্ত তাহলে দেখা যায় সে 24-25 ঘন্টার সময় ইহরামের উপর থাকাটা একটু কঠিন। যদিও হজের মূল কাজের সময় যখন যারা তামাত্তু হজ করবেন বা কেরান হজ করবেন, কেরান হজ করেনকারী তো যারা এক বাসা থেকে যে ইহরামটা পড়ে যাবে, এটা দিয়ে একটা হজ শেষ করতে হবে একেবারে। এক নিয়তটা তার ওমরার কোনো নিয়ত থাকবে না, কঠিন কাজ, এটা অনেক কঠিন। এরপরে হলো আরেকটা হলো তামাত্তু, যেটা তামাত্তু হলো যে আমি ওখানে গিয়ে ফ্রি হয়ে যাব ওমরা করে, সাধারণ ড্রেস পরবো, আবার 8 তারিখে মানে 7 তারিখ রাতে এই ঘটনাটা হয়ে থাকে, 4 দিনের জন্য মিনাতে যাওয়া, এরপর আরাফাতে মিনা এই কাজগুলো করা। সেই সময় কিন্তু আবার এহরামটা তো দীর্ঘ সময়ের এহরাম, সেটাতে স্বাভাবিক কারণেই আপনাকে 7 তারিখে রাতে এহরাম পরে ফেলতে হয় বা প্রেক্ষাপট অনেক মানুষ হওয়ার কারণে। যদিও রাসূলের সুন্নাহ হচ্ছে 8 তারিখে গিয়ে সেখান থেকে আসর থেকে জোহর থেকে শুরু আর কি, সেখানে 5 ওয়াক্ত নামাজ একসাথে হবে, টোটাল 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর পর্যন্ত মিনায় অবস্থান করবে, এরপরে রওনা হবে আরাফার দিকে সাধারণত এটা। তারপরেও যেহেতু ওখানে গাড়ির একটা ট্রান্সপোর্টেশন একটা বিষয় রয়েছে, সে কারণে আগে থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এজন্য দীর্ঘ একটি সময় কিন্তু সেখানে হারাম অবস্থায় থাকতে হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনার বাসা কাছাকাছি হয়ে থাকে, আশকোনার কাছাকাছি হয়ে থাকে, তাহলে বাসা থেকে পরিচিত কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে সমস্যা নেই। কিন্তু যদি এমন হয়ে থাকে দীর্ঘ সময় আপনাকে সেখানে একদিন অপেক্ষা করতে হবে, অবস্থান করতে হবে, তখন আমি মনে করি যে আশকোনা থেকেই করে ফেলা, যেখানে ওখানে সুন্দর অজুর ব্যবস্থাপনা রয়েছে, বিশাল এরিয়া রয়েছে, সেখান থেকে করে নেওয়াটাই শ্রেয় হয় বলে মনে করছি। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে কোনো কারণে বিমানে ওঠার পরে তার দ্বারা কোনো হারাম কাজ হয়ে গেল, হতেই পারে, তখন তার কি ওটা কি করণীয়? এটা তো দম দিতে হবে। যদি আপনার কোনো দমটা মানে একটা কোরবানি দিতে হবে, যেমন আমরা আমাদের রোজার শেষে সাদাকাতুল ফিতর আদায় করে থাকি। সাদাকাতুল ফিতর 2 কারণে আদায় করা হয়। রোজাতে যদি কোনো ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এই ত্রুটি বিচ্যুতির জন্য সাদাকা দিয়ে আল্লাহর কাছ থেকে মুক্ত হয়ে যাওয়া, আর হচ্ছে গরিব মানুষের সাথে নিজেকে ঈদের আনন্দ ভাগাভাগি করার মানসিকতাটা আছে। সেই জায়গা থেকে যদি এমন কোনো কাজ আপনার জানামতে হয়ে যায়, জানামতে ধারণাবশত করা দরকার নেই, যদি আপনি বুঝে থাকেন যে আমার দ্বারা এমন কিছু হয়েছে যেটা আসলে হজের এহরামের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দম দেওয়ার কথা বলা হয়েছে। একটা জবাই করতে হবে, একটা খাসিকে জবাই করতে হবে। সেই জবাইয়ের হজের শেষে এসে করবেন না, ওখানেই করতে হবে, করে ফেলতে হবে, যে কোনো মূল্যে কাউকে দায়িত্ব দিয়ে হলে ফেলতে হবে, অথবা নিজে করে ফেলার সুযোগ সেখানে রয়েছে, সেভাবে করে যাবে। আচ্ছা, আমাদের আসলে অনেক প্রশ্ন এখানে ছিল আপনার জন্য। আজকে একেবারে সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ তাআলা আমরা সিরিজ আকারে আমাদের হজের বিষয়গুলো পর্যায়ক্রমে কথা বলবো, এবং নিশ্চয়ই আজকে যেই মাসআলাগুলো আপনি দিয়েছেন এবং হজের প্রতি আপনার আজকে আলোচনার পর আমারও খুব মনে হচ্ছে যে এই বছরই চলে যায়, আল্লাহু আকবার। পাশাপাশি লক্ষ কোটি দর্শক যারা বাংলা ভাষাভাষী শুনেছেন আপনাকে, আশা করি তাদেরও অনেক মাসআলার, অনেক প্রয়োজনীয় হজের খুঁটিনাটি বিষয়গুলো তারা জানতে পেরেছেন, এবং আশা করি তাদের ব্যাপক উপকারে আসবে। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ। আমি শুধু একটু বিষয় বলতে চাই, কোনো মুমিন যদি বাইতুল্লাহ যাওয়ার ইরাদা করে থাকে, ইচ্ছা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের ইচ্ছাটা সেই ধরনের হতে হবে। ইচ্ছা করে থাকলে আল্লাহ ব্যবস্থা করে দেবেন, সেটা টাকার বিষয় নয় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনার এই কথা শুনে ইনশাআল্লাহ আপনি নিয়ত করে থাকেন, এবার নিয়ত করে ফেলেন, আল্লাহ ব্যবস্থা করে দেন। সেই নিয়তটা সেই ধরনের হতে হবে। আল্লাহ, অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা শুনেছেন, এর মধ্যে বেশ কয়েকজন হাজিও হয়তো হতে পারেন, দেখেছেন আমাদেরকে, নিশ্চয়ই কাজে লাগাবেন এই বিষয়গুলো। এবং যারা হজে যেতে চান, শেখ যেটা বললেন, নিয়ত করে ফেলুন। নিয়ত আপনি করবেন, দায়িত্ব হয়ে যাবে আপনার আল্লাহর, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে পৌঁছে দেবেন সে কাবার প্রান্তরে ইনশাআল্লাহ তাআলা। সেই প্রত্যাশা শেষ করতে চাই প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানটি। ভালো থাকবেন। হজ হোক আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আপনার গুনাহ মাফের অন্যতম কারণ, সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।